আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। এই হলো একটি ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ এ বি সি। এখানে 3টি কোণ আছে, এ একটি কোণ, বি একটি কোণ এবং সি একটি কোণ। অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। সেটা আমরা কি করব? প্রমাণ করব। আমরা এখন প্রাথমিক একটা আলোচনা করব কোণ নিয়ে। এবার এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটির উপরে 360 ডিগ্রি কোণ আবর্তন করে। কিভাবে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করি। আমরা যদি কল্পনা করি, এটা একটা এক্স এবং এক্স প্রাইম একটি অক্ষ এবং ওয়াই ওয়াই প্রাইম একটি অক্ষ। এখন পজিটিভ কোণ সর্বদা ঘড়ির কাঁটার উল্টা ঘুরে, ঘড়ির কাঁটা এই দিক দিয়ে ঘুরে, কিন্তু এর উল্টা ঘুরে। এই উল্টা যদি এখানে আসে, এখানে হবে 90 ডিগ্রি কোণ। এখান থেকে যদি এখানে আসে, এখানে হবে 90 ডিগ্রি কোণ। তাহলে এই 290 মিলে কত? 180 ডিগ্রি হয়ে গেল এখানের মধ্যে। এখন আমরা আরেকটা জিনিস মনে রাখবো, দুইটি রশ্মির প্রান্ত বিন্দু, যেমন এখান থেকে যদি একটা রশ্মি দিকে যায়, আরেকটা রশ্মি যদি এখান থেকে এদিকে আসে, দুইটি যখন কোনো এক বিন্দুতে মিলিত হয়, মিলনস্থলে একটা কোণ তৈরি হলো, সেই কোণটি হলো একটা সরল কোণ। অর্থাৎ একটি সরল রেখার মধ্যে দুটি প্রান্ত বিন্দু যখন কোনো বিন্দুতে মিলিত হয়, ওই মিলনস্থলটাকে একটা সরল কোণ বলে। এই সরল কোণ সমান 180 ডিগ্রি। এই টোটাল কোণটা দেখতে কিন্তু ঠিক এরকম একটা কোণ। এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে আছে 90 ডিগ্রি, এখানে আছে 90 ডিগ্রি। অর্থাৎ এই চতুর্ভাগটার মধ্যে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। প্রত্যেকটা চতুর্ভাগের মধ্যে 90 ডিগ্রি করে কোণ তৈরি হয়েছে। তাহলে উপরের যে দুইটা ভাগ, ওই দুইটা ভাগের মধ্যে 90 90 কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মূলত একটা সরল কোণ তৈরি হয়। আর এক সরল কোণ সমান সমান কত? 180 ডিগ্রি। এই জিনিসটা আমরা মনে রাখতে হবে। তারপরে যে জিনিসটা আমরা মনে রাখব, যদি কোনো সমান্তরাল সরল এটাকে যখন যে কোনো রেখা দ্বারা যখন সেট করবে, এই যে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, দুটোটা কোণ পরস্পর সমান। এই কোণের বিপরীত পাশে এই কোণ আছে, এই দুটোটা বিপরীত কোণ, এই দুটোটা কোণ পরস্পর সমান। আবার এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এই দুইটা কোণ পরস্পর সমান। এই কোণ এই কোণ, এই দুটোটা কোণ পরস্পর সমান। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর কি জিনিস হলো, এক সমান্তরাল সরল রেখাকে কোন রেখা দ্বারা যখন এইভাবে সেট করবে, সেট করলে এখানে একটি কোণ তৈরি হলো, এখানে একটি কোণ তৈরি হলো, এই দুটি কোণই পরস্পর সমান। এরকম হইতে পারে, আবার এরকমও হইতে পারে। এটা একটা সমান্তরাল সরল রেখা, এটাকে যদি আরেকটি রেখা দ্বারা এইভাবে যদি সেট করে, এখানে যে কোণ, এখানে একই রকম কোণ, দুটোটা কোণই পরস্পর সমান। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এই তিনটা জিনিস আমাদের এটা প্রমাণ করতে গেলে লাগবে, এবং এটাও আমাদের প্রমাণ করতে গেলে লাগবে। এই জ্ঞানটা যদি না থাকে, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ সেটা আমরা কোনোদিনও প্রমাণ করতে পারবো না। সর্বোপরি এই জিনিসটা মনে রাখতে হবে, এক সরল কোণ সমান সমান 2 সমকোণ। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। এবং একটি সমান্তরাল সরল রেখাকে যখন আরেকটি সরল রেখা দ্বারা যখন সেট করা হবে, তখন ছেদ স্থলে যে কোণগুলো তৈরি হবে, সবগুলো কোণ পরস্পর সমান। এই কোণ সমান এই কোণ, এটার ক্ষেত্রেও একই রকম, এই কোণ সমান সমান এই কোণ। এটা মনে রাখতে হবে। এই এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান 180 ডিগ্রি প্রমাণ করতে গিয়ে আমরা কয়েকটা জিনিস আরো মনে রাখতে হবে। যেমন কোথাও যদি এরকম একটা দাঁড়িপাল্লা বা সমীকরণ দেখায়, যেমন ক যোগ খ যোগ গ সমান হলো এ যোগ বি যোগ সি, এরকম একটা জিনিস দাঁড় করালো, যে
এখানে ক যোগ খ যোগ গ ইকুয়াল টু এ যোগ বি যোগ সি সমান, এটা দুটোটা সমান। এখন এক জায়গা থেকে দেখলাম যে এইটা সমান সমান তো 50 কেজি হয়, এই তিনটা জিনিসের যোগফল সমান 50 কেজি। তাহলে তিনটা জিনিসের সমান যদি 50 কেজি হয়, এই তিনটা জিনিসের ওজন 50 কেজি হবে। এই জিনিসটা আমরা বুঝতে হবে। কোথাও যদি আমরা এরকম দেখি যে এই কোণটা আমরা পেয়েছি, যেমন এ সি ই কোণটা আর ই সি ডি কোণটা, এই দুইটা কোণ আমরা পেয়েছি। এখন সরল কোণ বানাতে গেলে, অর্থাৎ দুই সমকোণ যদি বানাতে চাই, তাহলে আমাদেরকে আর কি করতে হবে? আর করতে হবে এখান থেকে এই যে অংশটা, এই অংশটা আমরা কি করতে হবে? তার সাথে কি করতে হবে? যোগ করতে হবে। সেই অংশটা কি? এ সি বি। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, এখানের মধ্যে এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণ যখন আমরা একসাথে যোগ করে ফেলবো, তখন এটা টোটালটা মিলিতভাবে একটা সরল কোণে রূপান্তর হবে। সেই কোণটা কি? বিসিডি। এই বিসিডি কোণের পরিমাণ কত? এক সরল কোণ 180 ডিগ্রি। এই জিনিসটার সম্পর্কে আমাদেরকে সম্যক ধারণা থাকতে হবে। এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই তিন কোণ সমান 180 ডিগ্রি প্রমাণ করতে গেলে তিন কোণের সমষ্টি দুই সমকোণ অথবা 180 ডিগ্রি, সেই জিনিসটা আমরা এখন পরীক্ষার প্রশ্নপত্রে যেভাবে আনসার করতে হয় সেই জিনিসটা আমরা খেয়াল করব। এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এটার উপর ভিত্তি করে আমরা দুই সমকোণ তিনটা কোণে সেটা প্রমাণ করব। আমরা সর্বপ্রথমে বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, উহার তিনটি কোণ যথাক্রমে এ কোণ, বি কোণ ও সি কোণ। প্রমাণ করতে হবে যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি অথবা দুই সমকোণ। এই জিনিসটা প্রমাণ করতে গিয়ে আমরা এই চিত্রের মধ্যে অতিরিক্ত কিছু কাজ করব। যে কাজটুকু করব সেই কাজটুকু আমরা অঙ্কনে লিখব। এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব এবং এ বি এর সমান্তরাল করে এখানে আর কি রেখা অঙ্কন করব। এ বি এর সমান্তরাল করে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে অংশটার সমান করে আবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা যে বিন্দু ছেদ করেছে দুটোটা আমরা ওইটার এটা যোগ করে ফেলবো। ই অংশটার নাম দেব আমরা ই। তাহলে এ বি এর সমান্তরাল সিই হয়ে গেল। এই জিনিসটা আমরা অঙ্কনে লিখব। অঙ্কন, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এ বি সমান্তরাল সিই আঁকি। এ বি সমান্তরাল সিই আঁকি। এই কথাটুকু আমরা অঙ্কনে লিখে ফেলব। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি এবং এ বি সমান্তরাল সিই আঁকি। এই কথাটুকু লেখার পরে আমরা প্রমাণে চলে যাব। সর্বপ্রথমে আমরা প্রমাণে গেলে এ বি সমান্তরাল কিন্তু সিই, এই কথাটা কিন্তু আমরা অঙ্কনে লিখেছি। এ বি সমান্তরাল সিই এবং এই সমান্তরাল রেখাটাকে বি সিডি দ্বারা কি করছে? ছেদ করেছে এবং বিসিডি উহাদের ছেদক। সেহেতু
ই বি কোণ সমান সমান ই সি কোণ। ই বি কোণকে লিখবো আমরা কোণ এ বি সি কোণ সমান কোণ ই সি ডি কোণ, এবং এটার একটা নামকরণ করে ফেলবো 1 নং সমীকরণ। আবার দেখি আমরা মনে করি এই অংশটা নাই, এই দুটোটাকে এটা দ্বারা সেট করেছে, দুটোটা সমান্তরাল রেখাকে। তাহলে আমরা লিখবো এ বি সমান্তরাল সিই এবং এসি ওয়াহাদের ছেদক, এসি ওয়াহাদের ছেদক। সেহেতু এখানে যে এ কোণটা এবং এখানে যে সি কোণটা, এই দুটোটা কোণ পরস্পর সমান। তাহলে আমরা লিখবো বিএসি কোণ সমান কোণ এসিই কোণ, এসিই কোণ। এটার নাম দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা এখন যোগ করব। 1 নং যোগ 2 নং। 1 নং এ কি আছে? কোণ এবিসি কোণ প্লাস কোণ বিএসি কোণ। তারপরে ডান পাশে কি আছে? কোণ ইসিডি কোণ প্লাস কোণ এসিই কোণ। এখন টোটাল চিত্রটাকে আবার আমরা রূপ ধারণ করাই, দেখি এখন কি হয়েছে। আমরা দেখব এখন ডান পাশে কোণ ইসিডি কোণ, এই অংশটা এসেছে। কোণ এসিই কোণ এই অংশটা এসেছে। এখন সরল কোণ ধারণ করাতে গেলে এই অংশটা লাগে তাদের সাথে, এই দুইটা কোণের সাথে এই অংশটা লাগে। তাহলে এই অংশটা আমরা ওই পার্শ্ব যোগ করবো, আমরা এই পার্শ্ব যোগ করবো। যোগ করলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কোণ ইসিডি কোণ এসিই কোণের সাথে আমরা কি যোগ করব? এসিবি কোণ। এই পাশে যদি আমরা এসিবি কোণ যোগ করি, তাহলে আমরা এই পাশটার সাথেও কি করব? এসিবি কোণ যোগ করব। তাহলে এখানে কি আছে? কোণ এবিসি কোণ বিএসি কোণ যোগ কোণ এসিবি কোণ। এখন এই তিনটা কোণ দেখলে আমরা দেখতে পাই টোটালটা দ্বারা কি হয়েছে? একটা সরল কোণ হয়েছে। সেই সরল কোণটার নাম কি? কোণ বিসিডি কোণ। তিনটা কোণ সমান কোণ বিসিডি কোণ। আর এই বিসিডি কোণ সমান এক সরল কোণ। আর এই এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। তাহলে এই ডান পাশের এই অংশটা দ্বারা 2 সমকোণ প্রমাণ হয়েছে। সুতরাং এই বাম পাশটা সমান 2 সমকোণ হবে। তাহলে সুতরাং কোণ এ বিসি কোণ প্লাস কোণ বিএসি কোণ প্লাস কোণ এসিবি কোণ সমান 2 সমকোণ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি কোণ? বি কোণ। এখানে কি কোণ? এ কোণ। আর ওখানে কি কোণ? সি কোণ। অর্থাৎ 2 সমকোণ। যাহা চেয়েছিল তা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বারংবার 2-1 বার করলে তোমরা অবশ্যই পারবে। আর জানো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।